আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এন্ড তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে। তো অনেকেরই অনেক স্কুলে পরীক্ষা শেষ অলরেডি, আর অনেকের স্কুলে একটি দুইটি পরীক্ষা রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের, যেহেতু তোমাদের পরীক্ষা শেষ, তাই একটি ভিডিও দেওয়ার জন্য যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে শুরু করবে। তো তোমরা অনেকেই কমেন্ট করে করছো বা আমার ইনবক্সে মেসেজ দিয়েছো যে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিব। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কিভাবে গ্রহণ করবে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি দেখলে তোমরা আমি যেভাবে বলবো তোমরা সেভাবে নিলে 100% বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি লিখেছি যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি। তো এখানে বলছে যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য প্রথমে সিলেবাস ভালোভাবে দেখে নিতে হবে। অর্থাৎ তোমাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, এখন বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটুকু আছে তোমরা প্রতিটি শ্রেণী অনুযায়ী এগুলো আগে প্রথমে কি করবে, সংগ্রহ করবে এবং দেখে নিবে। তারপর এখানে বলছি এরপর কোন কোন বিষয়ের বেশি জোর দিতে হবে তা নিশ্চিত করে একটি রুটিন তৈরি করতে হবে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করে ভালোভাবে অনুশীলন করা উচিত। তো এখানে আমি তারপর নিচে লিখেছি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে দেওয়া হলো। তো আমি এই যে নিজে যে ধাপগুলো দিয়েছি, তো এগুলো যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে। তো আমি এই ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, তোমরা এটা ভালো করে শুনে নাও। তো এখানে আমি প্রথমে লিখেছি যে সিলেবাস পর্যালোচনা। সিলেবাস পর্যালোচনা বলতে বোঝানো হয়েছে প্রথমে বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত পুরো সিলেবাস ভালোভাবে দেখে নিন, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে তা চিহ্নিত করো। তো প্রথমে তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুকু পড়তে হবে, তো এই একটা ধারণা তোমরা নিয়ে নিবে, এবং কোন বিষয় তোমরা আগে পড়বে বা কোন বিষয়ের কোন অধ্যায় তোমরা আগে পড়বে সেটা চিহ্নিত করে নিবে। তো এটা হচ্ছে তোমাদের প্রথম ধাপ। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করুন, এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। তো এখানে বলছে সিলেবাসের কোন কোন অংশ থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে তা চিহ্নিত করুন, কোন কোন বিষয়ে আপনার দুর্বলতা আছে তাও চিহ্নিত করুন এবং সেগুলোতে বেশি মনোযোগ দিন। তো 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করুন, যে সিলেবাসের কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন হয় এগুলো তোমরা আগে বিশ্লেষণ করবে, এবং কোন বিষয়ে তোমার কোন বিষয়ে তোমার এই দুর্বলতা আছে সেই বিষয়ে আগে তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 3 নাম্বার ধাপে আমি লিখেছি সময়সূচি তৈরি করুন। তো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটি সময়সূচি তৈরি করুন। প্রতিদিন কোন কোন বিষয়ে কতটুকু সময় দিবেন তা নির্দিষ্ট করুন। অর্থাৎ তুমি কি করবে, যে পরীক্ষা প্রস্তুতির জন্য যে আমি এই গণিত, মনে করো গণিত 3 ঘন্টা পড়ব সকালে অথবা বিকালে, এইভাবে একটি কি করবে, যে সময়সূচি তৈরি করবে যে আমি গণিত এই সন্ধ্যা থেকে এই 7টা 8টা পর্যন্ত পড়বো, তারপর ইংরেজি 9টা থেকে 10টার পর। এভাবে একটি রুটিন তোমরা তৈরি করে নিবে এবং সেই রুটিন অনুযায়ী কি করবে, পড়বে তোমরা। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 4 নাম্বার ধাপ হচ্ছে যে নোট তৈরি করুন। প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় নোট করে রাখুন, এতে পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হবে। অর্থাৎ এখন যেহেতু তোমাদের এখনো প্রস্তুতি শুরু করো নাই, যেহেতু তোমরা প্রস্তুতি শুরু করবে কয়েকদিন পরে, কি করবে, যেই অধ্যায়টি পড়বে সেই অধ্যায়ের একটি নোট তৈরি করবে এবং সংক্ষিপ্ত নোট করবে। এই নোটগুলো তোমরা কি করবে, পরীক্ষার আগে, যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার আগের রাতে তোমরা এটা রিভিশন করে নিতে সুবিধা হবে। তো তোমরা 4 নাম্বারে কি করবে, নোট তৈরি করবে, যে বিষয়ে তোমরা পড়ো না সেই বিষয়ে একটি আলাদা নোট করবে। তারপর বিষয় 5 নাম্বার ধাপ হচ্ছে পূর্ববর্তী প্রশ্নপত্র সমাধান করুন। তো এখানে পূর্ববর্তী প্রশ্নপত্র সমাধান করতে বুঝাইছি আমি যে আগের বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষা প্রশ্নপত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং কোন ধরনের প্রশ্ন আসে তা বোঝায়। অর্থাৎ যেহেতু
তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে, তো এই যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো বা বিভিন্ন মডেল যে আছে এইগুলোর তোমরা কি করবে, প্রশ্নগুলো সমাধান করবে, বিশ্লেষণ করবে। তো এগুলো যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি রকম প্রশ্ন আসবে এবং কোথায় থেকে প্রশ্ন আসবে। এবং এই যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে সমাধান করো তাহলেই দেখতে পারবে যে আমাদের এই প্রশ্নগুলো আসছে। তো বিষয়টা এই হলো 5টি ধাপ। তো এগুলো যদি তোমরা এই 5টি ধাপ অনুসরণ করো তাহলে একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য। তো সর্বশেষ কথা লিখেছি যে এই পদক্ষেপগুলো অনুসরণ করে বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিলে ভালো ফল করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি যে এই 5টি ধাপ তোমাদের বলেছি, এই 5টি ধাপ পেয়ে তোমরা এখন থেকেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শেষ করার আগে আরেকটি কথা, তোমরা যদি আমাদের সাথে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চাও একদম ফ্রিতেই, তাহলে তোমরা কি করবে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আমি বিভিন্ন আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে দিয়ে দিব এবং তোমাদের যে গণিত সহ অন্যান্য বিষয়ের ক্লাসগুলো একদম ফ্রিতেই সুন্দর করে সাজানো আকারে থাকবে আমাদের চ্যানেলে। আমি এগুলো ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই এগুলো দেখবে। তো এগুলো দেখলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিও হয়ে যাবে। তো তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চাও তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি তোমরা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তাহলে আমি গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো সবাইকে ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।